এভাবে আন্দোলন চলতে থাকলে এই সরকারকে টিকানো অসম্ভব হয়ে যাবে। বাংলাদেশের জনগণ এখন বুঝে গেছে ব্যাংকে টাকা রাখাটা নিরাপদ না। শুধু ইসলামী ব্যাংক না, ইসলামী ব্যাংক তো একটা উসিলা মাত্র। কোনো ব্যাংকে টাকা রাখা নিরাপদ। ৩ কোটি গ্রাহক যদি এভাবে টাকা তোলার জন্য ব্যাংকে চলে আসে, যত ভালো ব্যাংকে হোক, একসাথে গ্রাহককে কখনো এত টাকা দিতে পারবে না। আর যদি না দিতে পারে তখন কি হবে? ব্যাংক কর্তৃপক্ষরা তখন নিজের জীবন বাঁচানোর জন্য ব্যাংক রেখে পালিয়ে যাবে। আর যখন পালিয়ে যাবে তখন গ্রাহকেরা নিজের তিল তিল করে জমানো টাকা উদ্ধার করার জন্য রাস্তায় কাফনের কাফন বেঁধে তখন রাস্তায় নেমে যাবে। তখন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সরকার কি করবে? পুলিশ বাহিনীকে ব্যবহার করবে। পুলিশ বাহিনী যখন পরিস্থিতি সামাল দিতে পারবে না তখন র্যাব বাহিনী ব্যবহার করবে। র্যাব বাহিনী যখন পরিস্থিতি সামাল দিতে পারবে না তখন সেনাবাহিনীকে নামায় দিবে। এভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তখন 1971 সালে একটা স্লোগান দিছে শেখ মুজিবের আমলে একটা লোকে, সেই লোকটার নাম হয়তো আমি জানা নাই, তবে সেই লোকটা বলছে, হয় পেটে ভাত দে আর নহয় মানচিত্র খাবো। তখন ইসলামী ব্যাংকের ৩ কোটি গ্রাহক এক বাক্যে একটা স্লোগান দিবে, আমাদের হয় টাকা দে আর নয়তো গদি ছেড়ে দে। এভাবে আন্দোলন চলতে থাকলে এই সরকারকে টিকানো অসম্ভব হয়ে যাবে। তাই সরকারের উচিত অতি দ্রুত ইসলামী ব্যাংকের এটা সমাধান করার জন্য।